লাইভে যারা আমার কথা শুনছেন এবং শুনবেন সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আমি পবিত্র ফজরের নামাজের পর এই পবিত্র লগ্নে দৃঢ়তার সহিত আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, করোনা প্রাদুর্ভাবের কারণে বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের যে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে, এই লকডাউনে কত দরিদ্র মানুষ আজকে খাদ্য অভাবে দিনাতিপাত করছে এবং পবিত্র রমজান উপলক্ষে অনেকের রোজগার নাই বললেই চলে। এমত অবস্থায় আমি সিদ্ধান্ত নিয়েছি, কেউ যদি আমাকে সহযোগিতা করে আমি সহযোগিতা নেব, কিন্তু আমার এই কোম্পানিগঞ্জে কোনো দরিদ্র মানুষকে না খেয়ে মরতে দেব না। আমি যারা প্রকৃত অর্থে দরিদ্র, যারা না খেয়ে আছেন, ওটাকে হাজির নাজির জেনে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের থেকে একটা স্লিপ নিয়ে আমার কাছে আসবেন, আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আপনাদের ত্রাণের ব্যবস্থা আমি করব। দূর দূরান্ত থেকে যারা আসবেন, বিশেষ করে আমাদের কোম্পানিগঞ্জে, তাদেরকে আমি আসা যাওয়া বাড়ারও ব্যবস্থা করে দেব। আর আমি অনুরোধ জানাচ্ছি অত্যন্ত বিনয়ের সহিত বাংলাদেশের বিভিন্ন উপজেলার বিত্তবান ব্যক্তিদের প্রতি, আপনারাও স্ব এলাকায় যদি দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, তাহলে আমাদের দেশ থেকে আমরা করোনা মুক্ত হতে আমরা এগিয়ে যেতে পারব। তাছাড়া অনেকে করোনায় আজকে চিকিৎসা নিতে পারছেন না। আমি ঘোষণা করছি, আমার কোম্পানিগঞ্জে কোনো করোনা রোগী চিকিৎসার অভাবে মরে যাবে না। আমি তাদের চিকিৎসার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমার দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব কোম্পানিগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি দিতে চাই। আমাদের প্রিয় কোম্পানিগঞ্জ আর যাতে রক্তপাত না হয়, সংঘাত না হয়, সংঘর্ষ না হয়, অস্ত্রমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত এবং মুক্ত আকাশে মানুষ যাতে নিঃশ্বাস ফেলতে পারে, সেজন্য কিছু প্রস্তাব আমি উপস্থাপন করছি। ইতিমধ্যে নোয়াখালীর যে সকল প্রশাসনের কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছে, তাদেরকে সরিয়ে কোম্পানিগঞ্জে রাজনীতি থেকে অস্ত্রের ব্যবহার
বন্ধ করতে হবে। অর্থাৎ অস্ত্রধারী আমি অথবা আমার অনুসারী হলেও তাদের আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক মোজাক্কের ও সিএনজি চালক আলাউদ্দিনের পরিবার যাতে ন্যায় বিচার পায়, সেই ক্ষেত্রে এই ঘটনার ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যম ও প্রশাসনের প্রকৃত তথ্যের ভিত্তিতে ন্যায় বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে। ন্যায় বিচারে আমি ও আমার অনুসারীরা যদি দোষী সাব্যস্ত হয়, সেই ক্ষেত্রে আমি মাথা পেতে নেব। আমার ছেলে ঢাকা আমেরিকান ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, সে এখন পরীক্ষা দিচ্ছে। গত লকডাউনের পর সে এলাকায় এসছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমার ছেলেটা আমাকে দেখার জন্য আমার পৌরসভায় আক্রমণ হয়েছে দেখার জন্য এসছে। আসার পথে কিছু কুলাঙ্গার আমার ছেলেকে পিটিয়ে তার মাথা সচির করে ফেলেছে। 8টা সিলাই লেগেছে। এখন লকডাউনের কারণে তা সিটি স্ক্যান করতে পারছি না, যার জন্য প্রকৃত তথ্য তার অবস্থান কি এ সম্পর্কে কিছু বুঝতে পারছি না। তারপরেও আমি বলবো, যারা প্রকৃত অপরাধী, ভিডিও ফুটেজ আছে সেই ঘটনা, সেটা তদন্ত করে যারা প্রকৃত অপরাধী তাদের অনতি বিলম্বে বিচার যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য আমি প্রশাসনের কাছে, আমি সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। আর গত 3 মাসের ঘটনায় যে সকল মামলা হয়েছে, যারাই মামলা করুক না কেন, মামলায় আমি দেখেছি রাজনৈতিক কারণে অনেককে মামলায় জড়ানো হয়েছে। সেই মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। পুলিশ প্রশাসন যে 3টি পুলিশ অ্যাসল্ট মামলা করেছে, এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট। কোন পুলিশকে কেউ যদি অ্যাসল্ট করে থাকে, আক্রান্ত করে থাকে, সেক্ষেত্রে আপনারা মসজিদে বসে প্রশাসন যদি বলেন, বিশেষ করে পুলিশ প্রশাসন যদি বলেন আমাদের এই পুলিশটা অ্যাসল্ট হয়েছে এবং কারা করেছে, সেই দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা যদি গ্রহণ করেন, সেই ক্ষেত্রে যে সিদ্ধান্ত আপনারা নেবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। কিন্তু আজকে পুলিশ অ্যাসল্টের নামে যে 3টা মামলা করা হয়েছে, সেই 3টা মামলা সেখানে যে সকল আসামি করা হয়েছে, অধিকাংশ প্রায় 99% আসামি এখানে আমাদের নেতা কর্মীদেরকে করা হয়েছে, আমার অনুসারীদেরকে করা হয়েছে। এটা নিরপেক্ষতা দৃষ্টান্ত
এখানে স্থাপন করা হয়নি, এখানে ষড়যন্ত্র করে, এখানে অর্থের বিনিময়ে এই পুলিশ অ্যাসল্ট মামলা করা হয়েছে। আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, নিরপরাধ যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তারা যারাই হোক না কেন, তারা যদি মামলার সাথে সম্পৃক্ত না থাকে, অনতি বিলম্বে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়ে অথবা তাদেরকে জামিনের ব্যবস্থা যাতে করা হয় সেই অনুরোধ আমি জানাচ্ছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি জামাত এলাকা ছাড়া, বিএনপি জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ এলাকা ছাড়া মামলা হামলার শিকার এই রাজনৈতিক সংস্কৃতি আমরা কোম্পানিগঞ্জ থেকে চিরবিদায় দিতে চাই। আমি কোম্পানিগঞ্জে সহাবস্থানের রাজনীতি চালু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমি পাশাপাশি অনুরোধ করব, কোম্পানিগঞ্জে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে বা যারাই প্রার্থী হোক সকলে যেন প্রার্থী হতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি বিনীত আহ্বান জানাচ্ছি। মাদক, অস্ত্রবাজি, সন্ত্রাস, দখলবাজদেরকে উচ্ছেদ করে রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতি বন্ধ করে এখানে যাতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার সহ প্রশাসনকে নিতে হবে। আর দলের বিষয়ে আমি ইতিমধ্যে আমার বক্তব্যে স্পষ্ট করেছি। আমি দল থেকে ইতিমধ্যে পদত্যাগ করেছি। এই প্রশ্নে আমি আপোষ করব, আমার বক্তব্য স্পষ্ট। আমি দলের কোন পদ পদবি চাই না। আমি আগামীতে আর কোন নির্বাচনে আমি অংশগ্রহণ করব না, যেহেতু আমাদেরকে পরবর্তী নেতৃত্ব আজকে সৃষ্টি করতে হবে, পরবর্তী জেনারেশনের জন্য আজকে আমাদেরকে কাজ করতে হবে। সেজন্য আমরা পথ ধরে রেখে পরবর্তী জেনারেশনের জন্য কিছু যদি করে যেতে না পারি, ব্যর্থতার গ্লানি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সেজন্য আমার সিদ্ধান্ত, এখানে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এখানে আছে, সেটা ওবায়দুল কাদের সাহেবের সংসার, ওনার সংসার, উনি কাকে দিয়ে চালাবেন সেটা তিনি জানেন। আমি শুধু বলবো, আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নামে একটা সংগঠনের সাথে আছি। আমি একটা সাংস্কৃতিক সংগঠনের জাতীয় কমিটিতে আমি আছি। আমি সাংস্কৃতিক কর্মকাণ্ড করব, আর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের
থেকে বঙ্গবন্ধুর আদর্শের প্রচার করব, আওয়ামী লীগকে সহযোগিতা করব। এটাই হচ্ছে আমার অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। এই প্রশ্নে আমি কোনো আপোষ করব না, আর আমি কখনো আপোষ করব না। আমি সত্য কথা, সত্য বচন থেকে আমি দূরে সরব না। সত্য বচন আমি চালিয়ে যাব। অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমার কণ্ঠ আমি সব সময় আমি চালিয়ে যাব। আমার কণ্ঠ কেউ বন্ধ করতে পারবে না। আমি কারো রক্ত চক্ষুকে ভয় করি না। আমি কারো কাছে মাথা নত করি না। আমি কারো খাইও না, পড়িও না। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ চালাবে। আর আমি একটা অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধশালী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠানের জন্য আমি কাজ করে যাব। আর সর্বশেষ বলবো, গত 3 মাসের ঘটনা, কোম্পানিগঞ্জে যারা নৈপথ্যে থেকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে, তাদের নাম প্রকাশ করতে হবে। আর যে সকল ঘটনায় মামলা হয়নি, যেমন আমাকে দাগনভূঞা চট্টগ্রামে গুলি করেছে, আমার গাড়ি বহরে হামলা করেছে, আমি শপথ নেওয়ার জন্য যাওয়ার সময় যে হামলা করেছে তার বিচার করতে হবে। আমি আর বেশি কিছু না বলে বলবো, আমাদের প্রিয় কোম্পানিগঞ্জকে একটা মডেল উপজেলা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।